জুলাই গণ-অভ্যুত্থানে অকাতরে নিজেদের বিলিয়ে দিয়েছেন তরুণেরা। প্রায় ২,০০০ মানুষ শহীদ হয়েছেন এই গণ আন্দোলনে। আহত হয়েছেন প্রায় ৩০,০০০ মানুষ। এদের মধ্যে দৃষ্টিশক্তি হারান প্রায় ৪০০ তরুণ। শুধু দৃষ্টি নয়, দৃষ্টির সাথে হারিয়েছে তাদের জীবনের দিশাও। বিস্তারিত শাবনাজ সুইটির প্রতিবেদনে। ভবিষ্যতের স্বপ্ন দেখা এক তরুণ এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ নাহাদ হাসান। কিন্তু এখন সে নিজেই জানে না তার ভবিষ্যৎ কতটা অন্ধকার। স্বপ্ন ছিল বড় কিছু করার, সমাজের আলো হয়ে ওঠার, কিন্তু সে স্বপ্ন বাস্তবায়নের পথে এখন সামনে অন্ধকার দেখছেন। ২০২৪-এর জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে চোখ হারানোর পর এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তিনি। আমার স্বপ্ন ছিল আমি বাইরে যাব, কিন্তু আমার যে পরিস্থিতি, এই বাইরে কেন, আমি তো এখন হসপিটালে বেড ছাড়া কোথাও যাওয়ার চিন্তাই ভাবনা করতে পারছি না। আমার স্প্রিংটা এখনও ভেতরে রয়ে গেছে, রক্তনালী এবং ভীষণ নালীর মাঝখানে আটকে আছে। ওটা যদি বের করতে হয় দুটোর একটা কেটে যাবে। দুটোর একটা কেটে গেলে আমি 1 ফিট দেখতে পারি, তাও ঝাপসা খুবই, কেউ আছে উপস্থিতি বুঝতে পারি, কে আছে সেটা বুঝতে পারি না। কারণ ওটা থাকলেও সমস্যা, আবার বের করাও যাচ্ছে না। এর মধ্যে কি হচ্ছে, চোখের ইনফেকশন হচ্ছে, চোখের নার্ভগুলো একটা একটা করে শুকিয়ে যাচ্ছে। নার্ভ শুকিয়ে যাওয়ার কারণে চোখ আস্তে আস্তে ছোট হয়ে ভেতর দিকে চলে যাচ্ছে। নাহাদ একা নয়, অন্তত ৩৮২ জন তরুণ জুলাই বিপ্লবে চোখের দৃষ্টি হারিয়েছেন, কেউ আংশিক, কেউ চিরতরে। টর্চার নামের আন্তর্জাতিক সায়েন্টিফিক জার্নালে সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আহত তরুণরা বলছেন তাদের যে চিকিৎসা হওয়ার দরকার তা হচ্ছে না। আমার যতটুকু আমরা বুঝতেছি যে ওরা আমাদের জাস্ট খালি আশ্বস্তই করতেছে যে ভালো ভালো হবে হবে, আসলেই হবে না। কারণ এইখানে তাদের যে এই চিকিৎসা সম্পর্কে তাদের ধারণা কতটুকু আমরা জানি না। কারণ এই জিনিসটা তো নতুন বাংলাদেশে এই বুলেট ইনজুরি নতুন। এখন ওনারা যদি ওনাদের কাছে না থাকে ট্রিটমেন্ট, আমাদেরকে বলুক যে বাবা তোমরা বাইরে চলে যাও, বাইরে যা ট্রিটমেন্ট করাও। তারা রেফার দিতে গিয়ে তাদের কার্পণ্যতা আমরা বুঝতেছি না কী কারণে। তাদের কাছে রেফারের কথা বলে যে তোমার ট্রিটমেন্ট তো চলতেছে, তাহলে তুমি বাইরে কেন যাবা। কিন্তু এখানে থাকে তো আমার উন্নতি হচ্ছে না। আমার সমস্যা ডান চোখে। আমার চোখে স্প্লেন্ডার ছিল, বের করছি। এখন এক চোখে আমি দেখি না, ডান চোখে পুরো আর কি বিকলাঙ্গ হয়ে গেছে আর কি। তো চোখ ছোট হয়ে গেছে, তো ডাক্তাররা আমারও বলছে যে চোখ তুলে ফেললে আর কি ভালো হয় আর কি, ভালো দেখা যাবে আর কি। যেটা ভালো আছে এটাও আর কি হয়তো সমস্যা হবে, তুলে ফেলো, আর একটা খারাপ আছে এটা তুলে ফেলো। আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, আমার আহত ভাইরা সবারই চোখ নষ্ট হয়ে গেছে, প্রায় ইনফেকশন হয়ে গেছে, অনেক বিভিন্ন ধরনের সমস্যা দিতেছে, কিন্তু তারা কোনো ট্রিটমেন্টের কোনো ইয়াই করতেছে না। বাইরের দেশে রেফার দিছে, কিন্তু এখনো বিদেশি পাঠাইতেছে না। ভবিষ্যতের স্বপ্ন নিয়ে যারা রাস্তায় নেমেছিল আজ তারা হাসপাতালে, কেউ অন্ধত্বে, কেউ হতাশায়। চিকিৎসার অভাবে অনেকে নিচ্ছে আত্মহত্যার পথ। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অপারেশনগুলো করেছিলেন, এগুলোর যে আউটকাম, আর বিদেশ থেকে আসা যে চিকিৎসকরা অপারেশন করেছেন, এই রুগীদেরও আউটকামের মধ্যে খুব বেশি ডিফারেন্স কিছু নাই। ইভেন সিঙ্গাপুরে যারা গিয়েছিলেন তাদের মধ্যে থেকে একজন বা দুইজনের তাদের সার্জারি হয়, বাকিদেরকে এই রকম ড্রপ এবং এই ট্যাবলেট দিয়েই তারা চিকিৎসা করে, এবং এদেরও আউটকামের মধ্যে দেয়ার ইজ নট বিগ ডিফারেন্স। তো তারা তাদের আস্থা থেকে বলতেছে যে তারা হয়তো বিদেশে গেলে হয়তো ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমরা বিভিন্ন ধাপে ধাপে তাদের কেস সামারি, তাদের বিভিন্ন ইনভেস্টিগেশন রিপোর্ট বিদেশের বিভিন্ন হাসপাতালের সাথে আমরা শেয়ার করেছি। ওনারা হয়তো মনে করেন যে এতে হয়তো আমাদের গাফিলতি আছে, সরকারের গাফিলতি আছে, মন্ত্রণালয়ের গাফিলতি আছে। আমি যেটা মনে করি এটা সঠিক না। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ তাদের জন্য চেষ্টা করেছি। নানা আশ্বাস আর আশার বাণী শোনানো হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। যারা আলো খুঁজতে গিয়ে অন্ধকারে হারিয়ে গেল, তাদের জীবনে ফিরে আসেনি সেই আলোর রেখা। আলো হারানো এই তরুণদের চোখের ক্ষত হয়তো সময়ের সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, কিন্তু তাদের ভেতরের অন্ধকার
কোনোদিন মুছে যাবে না। বিশ্লেষকরা বলছেন ২০২৪ সালের ছাত্র আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক উত্তাল সময়ের ইতিহাস নয়, এটি শত শত দৃষ্টি হারানো তরুণের নীরব কান্নার সাক্ষী। তাই রাষ্ট্রের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো, তাদের একটি সুন্দর জীবন প্রদান করা, কারণ তাদের দৃষ্টি হারানোর মধ্যে দিয়েই উঠে এসেছে আমাদের দেশের অন্ধকার গণতন্ত্রের কথা। শবনাথ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা।